আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২১শে ভাদ্র ১১ই রবিউল আওয়াল ৫ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। গৃহায়ণ, গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ২ দিনের সফরে আজ নাটোরে আসছেন। ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সন্ধ্যায় তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছবেন। রাত ৮টায় তিনি সার্কিট হাউসে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করবেন। উপদেষ্টা আদিলুর রহমান খান আগামীকাল সকালে জুলাই শহীদদের কবরস্থান জিয়ারত করবেন। সকাল ৯টায় সরকারি গণগ্রন্থাগারের সামনে সদ্য নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন উপদেষ্টা। পরে তিনি উত্তরা গণভবন পরিদর্শন করবেন। রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণের সমালোচনা করে শিক্ষার্থীদের ছাত্রসুলভ আচরণের উপদেশ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। তিনি বলেছেন, শিক্ষার্থীরা ছাত্রসুলভ আচরণ ও নিয়মকানুনের মধ্যে থাকতে না পারলে নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করবে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় উপাচার্য নির্বাচন কমিশনের প্রশংসা করে বলেন, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যে ভাষায় স্লোগান দিচ্ছে তাতে নির্বাচন কমিশন বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন। শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে নির্বাচন কমিশনের দায়িত্বরতরা দায়িত্ব ছেড়ে যাননি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবি উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মাইনউদ্দিন, উপাচার্য শিক্ষা অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসুদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। বগুড়ার শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের চাকরির ৩ বছরের মেয়াদ শেষ হওয়ায় সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪২ জন কর্মীর প্রত্যেককে ১,৮০,০০০ টাকা করে মোট ৭৫,৬০,০০০ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আশিক খান। এ সময় উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নওগাঁর পত্নীতলায় জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল নজিপুর পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। কারাম উৎসবে ২৫টি আদিবাসী সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। নিজস্ব ভাষায় গান পরিবেশন ও মাদল করতালের মূর্ছনায় ঐতিহাসিক নৃত্য প্রদর্শনের মাধ্যমে সংস্কৃতি তুলে ধরেন। পত্নীতলা উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি সুবোধ ওরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক যোগেন্দ্রনাথ সরকার বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় যমুনা নদীর কোল ঘেঁষে বহুমুখী সুবিধা সম্পন্ন যমুনা ইকো শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এই শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, যমুনার তীর ঘেঁষে সরকারি জায়গায় নির্মিতব্য এই ইকো শিশু পার্ক হবে বিনোদন ও পর্যটনের একটি আধুনিক কেন্দ্র। এখানে শিশুদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা থাকবে। এছাড়া রাতে খাবার ব্যবস্থা, হোটেল, মসজিদ ও অন্যান্য সুযোগ সুবিধাও পার্কে যুক্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। রাজশাহী ক্রীড়াঙ্গনে স্থবিরতা ও দূরীকরণ গতিশীল, সক্রিয় ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া সংগঠক, প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া প্রশিক্ষক ও ক্রীড়া অনুরাগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর মাস্টার শেফ চাইনিজ রেস্টুরেন্টে রাজশাহী জেলা ক্রীড়া সংগঠক ফোরামের ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলার ৩ শতাধিক ক্রীড়া সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। খেলার খবর। ফুটবল। সিরাজগঞ্জের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী হয়েছে রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ ও বেলকুচি উপজেলা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। দেশি বিদেশি ফুটবলারদের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ ২-০ গোলে বেলকুচি উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান ও জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহি উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৭ এবং সূর্য অস্ত যাবে ৬টা ১৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।